স্টুডেন্টস, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। দেখো, স্পোকেন ইংলিশে যদি তোমরা নিজেদেরকে ভালো করতে চাও, তোমাদেরকে এভাবে বাংলাটা চিন্তা করা শিখতে হবে। দেখো, আমরা এভাবে বলি কিন্তু অনেক সময়, সেখানে একটা গাড়ি থাকবে, সেখানে একটা স্কুল থাকবে, সেখানে একটা হসপিটাল থাকবে, সেখানে একটা বই থাকবে। এই যে আমরা বলছি না, সেখানে কোনো কিছু থাকবে, অর্থাৎ কোনো কিছু থাকবে যখন উল্লেখ থাকবে বা এভাবে তোমরা চিন্তা করবে, তখন তোমাদেরকে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো, দেয়ার উইল বি প্লাস নাউন, দেয়ার উইল বি প্লাস নাউন। আমার মনে হয় বুঝতে পারছো। দেখো, আমরা এভাবে বলি, সেখানে একটা স্কুল থাকবে, দেয়ার উইল বি এ স্কুল। সেখানে একটা বই থাকবে, দেয়ার উইল বি আ বুক। সেখানে একটা হসপিটাল থাকবে, দেয়ার উইল বি এ হসপিটাল। সেখানে একটা কুকুর থাকবে, আমরা বলি কিন্তু অনেক সময়, দেয়ার উইল বি এ ডগ। অর্থাৎ কোনো কিছু থাকবে যখন এভাবে আমরা বলতে যাব, তখন আমাদেরকে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে, দেয়ার উইল বি প্লাস নাউন, দেয়ার উইল বি প্লাস নাউন। আমি কি বলছি? কোনো কিছু থাকবে। আমরা কিন্তু এভাবে বলি যে সেখানে একটা লাইব্রেরি থাকবে, দেয়ার উইল বি এ লাইব্রেরি, দেয়ার উইল বি এ লাইব্রেরি। সেখানে কোনো কিছু থাকবে, যখন আমরা এভাবে কথা বলতে যাব, তখন আমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, দেয়ার উইল বি প্লাস নাউন। এভাবে ইংরেজিটা প্র্যাকটিস করতে হয়। আর এভাবে প্র্যাকটিস করতে করতে একটা সময় ইংরেজিটা অনেক ইজি হয়ে যাবে। আমার মনে হয় বুঝতে পারছো। নিয়মিতভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো। ইনশাল্লাহ একসময় তোমরাও ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবে। আল্লাহ হাফেজ।